আমাদের আজকের রেসিপি থানকুনি পাতার ভর্তা। থানকুনি পাতায় আছে অনেক স্বাস্থ্য উপকারিতা। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে গিয়ে পেটের পীড়াজনিত কারণে পেট ব্যথা, আমাশা, বদহজম এইসব বিষয়বস্তুগুলো যখন হয় তখন কিন্তু থানকুনি পাতার ভর্তা খেলে অনেকটাই আরোগ্য লাভ করা যায়। আমাদের পরিবারে থানকুনি পাতা বন্ধুর মতন ভূমিকা পালন করে। আমাদের পেটে আমাশা হলে, পেটে ব্যথা হলে বা যে কোনো পেটে যন্ত্রণা হলে আমার আম্মু বলে, পেটে ব্যথা করছে, থানকুনি পাতার ভর্তা করে দিচ্ছি, গরম গরম ভাতের সাথে খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। ছোটোবেলা থেকে এই পর্যন্ত আমার আম্মু সবসময় আমাদের কিছু যদি হয় পেটে ব্যথা, আমাশা, ওষুধ খাওয়ার আগে আগে চেষ্টা করে থানকুনি পাতা খাওয়ানোর, এবং সেরেও যায়। থানকুনি পাতা খেলে পেটের অনেক রকম অসুখ সারে। এবং এই রেসিপিটা আমরা পেটে ব্যথা না হলেও খাই। মাঝে মধ্যে যখন মাছ মাংস খেতে অসহ্য লাগে, একদম অনেক তেল জাতীয়, চর্বি জাতীয় মাছ মাংস খেতে খেতে একঘেয়েমি লাগে, তখন একটু থানকুনি পাতা তুলে এনে ভর্তা করে খেয়ে নিলে মুখে রুচি বাড়ে। তো চলুন রেসিপিতে চলে যাই। আমি থানকুনি পাতার বোটা থেকে থানকুনি পাতাগুলো আলাদা করে নিচ্ছি, কারণ হচ্ছে আমরা এখানে শুধু পাতাই নিব। এই জন্য কচি পাতাগুলো একটা একটা করে বেছে নিচ্ছি। আর বেছে নিচ্ছি যদি এর ভেতরে কোনো পোকামাকড় থাকে, বেছে নিচ্ছি এই জন্য। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। যখন আমি মাঠে ছিলাম তখন কিন্তু এইভাবে মুষলধারায় বৃষ্টি হয়নি। যেই বাসার মধ্যে ঢুকেছি, রান্নাঘরে চলে এসেছি, তখনই কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে। এবং এত পরিমাণ বৃষ্টি পড়ছে মনে হচ্ছে রান্নাঘর ভেঙে যাবে। রান্নাঘরে টিনের চাল দিয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে। তবে এই অনুভূতিটা অনেক সুন্দর। বৃষ্টির দিনও দরকার আছে, রোদের দিনও দরকার আছে। ষড়ঋতুর দেশ বাংলাদেশ, সব ঋতুই সুন্দর। আমি এখন থানকুনি পাতার জন্য কাঁচামরিচ এবং রসুন নিয়ে নিয়েছি। এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এতটুকু থানকুনি পাতার জন্য 3 কোয়া রসুন নিয়েছি আর 6 থেকে 7 পিস কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আমি থানকুনি পাতাগুলো পরিষ্কার করে 3বার ধুয়ে নিয়েছি, যেহেতু এটা বাইরে ছিল, বাইরে থেকে উঠিয়েছি। এই জন্য পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, এবং এটা তো মাটির সাথে লেগেছিল, তো কোনো জীবাণু যেন না থাকে এই জন্য একদম পানি, দেখতেই পাচ্ছেন, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 3বার পানি পাল্টেছি আমি। আজকের এই বৃষ্টি দেখে পল্লী কবি জসীমউদ্দিনের একটি কবিতার লাইন মনে পড়ে গেল। আজিকার রোদ ঘুমিয়ে পড়েছে ঘোলাটে মেঘের আড়ে। অসাধারণ একটি কবিতা। কাঁচামরিচগুলো ভালো করে টেলে নিব, কালচে একটা ভাব না আসা পর্যন্ত। এটা শুকনো মরিচ দিয়েও করতে পারেন, কিন্তু শুকনো মরিচের থেকে কাঁচামরিচ খাওয়াটাই ভালো। এটাই স্বাস্থ্য উপকারিতা আছে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কম হয়। তো সেক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে আপনারা অবশ্যই কাঁচামরিচও খেতে পারেন। অনেক সময় সবাই ভর্তাটা শুকনো মরিচ দিয়ে বেশি পছন্দ করে, তবে কাঁচামরিচ কিন্তু ভালো স্বাস্থ্যের জন্য। মরিচ ডালা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি কড়াই থেকে। আমাদের আর কোনো কাজ নেই, এখন আমরা ভর্তাটা করে ফেলব। পাটায় থানকুনি পাতাগুলো দিয়ে নিলাম, এখন বেটে নিচ্ছি। আমি থানকুনি পাতা 3বার বেটে নিব, এইভাবে বেটে একদম মিহি করে নিব। দেখেন কত পানি জমে গেছে, এত পরিমাণ বৃষ্টি পড়েছে,
যে আমার রান্নাঘরের ভেতরেও পানি উঠে গেছে। এবং এই বর্ষাকালে আমার রেসিপিগুলো বানাতে অনেক কষ্ট হয়েছে একমাত্র এই পানির জন্য। এমন একটা সময়, এখন কিন্তু আমি চাইলেও রান্নাঘরে মাটিও দিতে পারবো না এবং আমি রান্নাঘর তৈরিও করতে পারবো না। আমাকে কমপক্ষে 5 মাস অপেক্ষা করতে হবে, কারণ এত পরিমাণ বৃষ্টি। আচ্ছা, এখন আমি রসুনগুলো দিয়ে নিচ্ছি এবং কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আমার 3 বার বাটা হয়ে গেছে থানকুনি পাতাগুলো, এবং এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি কিছু, এবং লবণটা আমি একটু অল্প করে নিচ্ছি, কারণ হচ্ছে পরবর্তীতে লবণ লাগলে আমি পরবর্তীতে লবণ দিয়ে নিব এখানে। এভাবে খুব ভালো করে বেটে নিতে হবে। এভাবে আমি রসুনগুলো থেতলে নিব, এবং ওইটা পড়ে গেছে রসুন, আমি একটু ধুয়ে নিচ্ছি, ফেলে দেওয়া তো যাবে না। তো এভাবে করে একসাথে আমি পাতার সাথে রসুন এবং কাঁচামরিচগুলো মিহি করে নিলাম, এবং এর সাথে এখন আমি পাতাগুলো মিশিয়ে বেটে নিব। এবং এটা খুবই খেতে দারুণ লাগে, অবশ্যই আপনারা খেয়ে দেখবেন একবার হলেও। আর যেহেতু স্বাস্থ্য উপকারিতা আছে, আমাদের কিন্তু মাঝে মধ্যেই থানকুনি পাতা খাওয়া উচিত। অনেকে খান না বা অনেকে জানেন না, তবে আমি যেভাবে ভর্তাটা বানিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন, অনেক ভালো লাগবে, এবং স্বাস্থ্য উপকারিতা তো অবশ্যই আছে। হয়ে গেছে আমাদের ভর্তা। এখন তো ভর্তা করা শেষ, এখন গরম ভাত দিয়ে খাবো। তো আপনারাও খেতে হলে এভাবে করে ভর্তা বানিয়ে খাবেন, এবং আমাদের চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।